হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার কিছুদিন ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ আমার কিছু ব্রাইডের কাজ ছিল, তো সেখানে একটু ফেসে গেছিলাম, আর সেই জন্য আমার এডিট করা হয়নি। তার জন্য আমার ব্লগটা পোস্ট করাও হয়নি, ফেসবুক বলো বা ইউটিউব বলো, দুটোতেই। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর সেদিন ছিল প্রচণ্ড একটা ক্লাউডি ওয়েদার, তো তার জন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে তারপরে আমার ব্রেডটাকে সেকে আর এরকমভাবে ডিমটাকে অমলেট বানিয়ে আমি খেতে বসেছিলাম। তো খাওয়ার কিছুক্ষণ পরে আমাকে একটা দিদা ডাকলো, তার বাড়িতে আজকে পিঠে বানিয়েছে, তো তাই সেটাই খাওয়ার জন্য। আর অনেকগুলো পিঠে তাপসী বানিয়েছিল, আর প্রত্যেক বছর তাপসী এরকমভাবে ডেকে ডেকে পিঠে খাওয়াই। আর এবছরও প্রত্যেক বছরের মতো তাপসী ডেকে পিঠে খাইয়েছে। এটা ছিল বকুল পিঠে, পাটিসাপটা, পালো, তারপরে দুধ পুলি, না ওইটা কি একটা পিঠের নাম সেটা আমি জানি না। অনেকগুলো পিঠে খাইয়েছিল, আর আমি সবটা সত্যি কথা বলতে খেতেও পারিনি, কিন্তু অনেকটাই খেয়েছিলাম। আর তারপরে আমি চলে গেছিলাম পার্লার, আর পার্লারে এসেছিলো আমার একটা পার্সেল এম ক্যাফিনের আমি অর্ডার দিয়েছিলাম, তো সেটাই আমার এসেছিল। আর তারপরে সেটা আমি নিয়ে কিছুক্ষণ পার্লারে কাটানোর পর আমি গেছিলাম একটু দোকান, কারণ ভাইয়ের রিসেন্টলি যে ভাতটা চুরি হয়ে গেছে ওরকমই একটা ভাত দেখতে, কিন্তু এই দাদাটার দোকানে ওই ভাতটা আমাকে প্রথমে দেখায়নি, মানে দেখাতে পারেনি, মানে বুঝতে পারিনি যে কোনটা। তারপরে আমি অনেক জোর জবরদস্তি করি, আর তারপরে একটা ভাড় খুঁজে বার করে, আর সেটাই আমি কনফার্ম করার জন্য বাড়ি যাব, গিয়ে জানবো মামির কাছে যে ওই ভাতটাই সেই ভাতটা নাকি, তারপরে নিয়ে যাব। আর এখানে হচ্ছে গিয়ে আমি এসেছিলাম আর একটা দোকানে গ্রসারির, কারণ আমাকে দিদা বলেছিল এক প্যাকেট ময়দা নিয়ে যেতে, তো আমার হাতে যেহেতু ব্যাগ ছিল আর চাল নিয়ে যাওয়ার জন্য বলেছিল, তো আমাকে দিদা টাকা দিয়ে পাঠিয়েছিল যে তুমি চালটা নিয়ে এসো কা। আর আমি সেই জন্য টোটো করে বাড়ি যাচ্ছি। আর বাড়ি আসার পর এখানে এসে দেখলাম যে ছোটো মামা ছাদে উঠেছে আর ভাইও ছাদে উঠেছে। আমাদের বাড়ি দিয়ে আসবে, আমরা 5 টাকা করে দেবো, যতবার উঠবে ততবার 5 টাকা। এই কিনারায় পা দিলে ভেঙে যাবে। সকালের পয়সাগুলো যে বাকি আছে আমাদের, কত পয়সা হয়ে গেল, কবে দেবে কে জানে, তাই না? আসলে না এখানে যে ইয়ার্কি চলছিল সেটার কথাটা আমি বলি একটু, তাহলে বুঝতে পারবে তোমরা। আসলে এখানে আমাদের মামার বাড়ি আর দুটো বাড়ি পাশাপাশি আছে, তো সেটাই ছোট আমার ইয়ার্কি মারছিল যে এরকম যদি আমাদের সিঁড়ি বানায় তাহলে ওদের দুজনের সিঁড়ি মানে সিঁড়ি আর বানাতে হবে না, ওরা আমাদের সিঁড়ি দিয়েই উঠে যাবে, আমরা টাকা নেবো, এরকম ভাবে ইয়ার্কি মারছিল। আর যে মিস্ত্রি মামাগুলো ছিল ওরা কাজ করছিল, ওরা বলছিল যে ভাই যতবার কাজ দেখতে আসবে ভাইয়ের কাছে টাকা নেবে, তো এই নিয়ে একটু ইয়ার্কি মারামারি হচ্ছিল। আজকে একটু রোদ ওঠেনি, আর সেটা নিয়ে আমি একটু ওর সাথে ইয়ার্কি মারছিলাম। আর তারপরে এসেছিল আমার একটা পার্সেল, আর সেটা আমি নিয়ে আসি, আর তারপরে দেখি যে আমার এই পার্সেলে এতগুলো জিনিস আছে, আর সেটা আমি অর্ডার দিয়েছিলাম, কিন্তু আনএক্সপেক্টেড ছিল এই চকলেট আর এই জিনিসগুলো। এটার এত সুন্দর স্মেল না, মানে অসাধারণ। আর তার সাথে ছিল একটা পেন। যে কোনো পার্সেলে নতুন জিনিস এলে না এত আনন্দ হয়, তো আমি ওরকম আনন্দের সঙ্গে চকলেটটাকেও সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছিলাম। আর সেদিন আর কন্টিনিউ করিনি ব্লগটা, পরের দিন থেকে আবার শুরু করেছিলাম। আর সেদিন না প্রচণ্ড রোদ উঠেছিল সকাল থেকে, তো আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম। আর স্নান সেরে নেওয়ার পর আমি একটু ঠান্ডায় একটুখানি রোদে দাঁড়াই, তারপরে রুমের ভেতরে এসে একটু ক্রিম অ্যাপ্লাই করি, আর তারপরে মনটা আমার খুশি হয়ে যায়, কারণ যে কোনো প্রোডাক্ট নতুন যদি তুমি অ্যাপ্লাই করো না, মনটা এমনিই খুশি হয়ে যায়। আর আমার এই এম ক্যাফিনের সিরামটা ছিল নতুন। আর আজকে যেন 3-4 দিন পর রোদ উঠেছে, তো সেই রোদটা উপভোগ করার জন্য আমি চালিয়েছিলাম বক্সে গায়ে।
অনেক অনেক ভাই আমার তো আজকে আনন্দ করেছি। তারপরে আমার প্রোডাক্ট অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর হেয়ারটাকে একটু রোদে দাঁড়িয়ে শুকিয়ে নিচ্ছিলাম, আর তারপর আমি একটু নিজেকেও ক্যামেরায় দেখিয়ে নিচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল যে সত্যি মানে এতটাই ভালো লাগছিল বলার নেই। তারপরে মামা আজকে এনেছিল আমার জন্য একটু আঙুর আর বাড়িতে যে ফলগুলো ছিল, তো সেগুলোই মুড়ি খাওয়ার পর আমি আর ভাই মিলে খাই। মানে প্রথমে আমিই খাচ্ছিলাম, তারপরে ভাইকে ডাকছিলাম খাওয়ার জন্য, আর ভাই আসে তারপরে ওকেও দিই। আর এখানে ছিল পেঁপে, আঙুর আর বেদানা আর শরবতি আলু। তো তারপরে আমি খাই আর ভাইকে ওখানে বলছিলাম যে তুই নিয়ে আয় নিজে। তোর ডিসেনে অত জোর ঢুকি দিলি কেন? অত ঢুকাস না, বারবার নোংরা পড়বে, অত জোরে ঢুকাস না। হ্যাঁ আয় চলে আয়। আমি যদি অনেকক্ষণ থাকতাম তো কোথাও ডাকলাম আমি, তুই তো এলি না। এটা খাস? হেভি মিষ্টি, খেয়ে দেখ। তাই না ভালো লাগে। আমি চান করে এলাম। তারপর আমরা একটু গেছিলাম বাইরের দিকে, কারণ রোদে দাঁড়ানোর জন্য। আর এখন না একটুখানি রোদ পেলে মনে হয় যেন সূর্য পেয়েছি হাতে, এরকম টাইপের ফিলিংস আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম। তারপরে আমি মামিদের কাছে যাই, কারণ ওরাও রোদে দাঁড়িয়েছিল সবাই মিলে। তো আমি ওখানে খানিকক্ষণ রোদে দাঁড়াই আর খানিকক্ষণ একটু গল্প গুজব করি, তারপরে বাড়ি চলে আসি। আর ভাত টাত খাওয়ার পর দেখলাম মা এসেছে। হ্যাঁ, মাকে বলেছিলাম একটু আসতে, তার মায়েরও কাজ ছিল, তার জন্য মাও চলে এসেছিলো। আর মা আসার পর বুড়িদিরাও এসেছিলো, তারপরে একটু চাটা খাওয়া হয়। আর আমাকে একটু বাজার যেতে হয়েছিল এই সন্ধ্যাবেলায়। না আমার যেতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও যেতে হবে, সামনে একটা বিয়ে বাড়ি আছে, তার জন্য মায়েরও কিছু জিনিস লাগবে আর আমারও একটু বাজারে দরকার আছে। কারণ বুনুর কয়েকটা জিনিস বুনু অনলাইনে কিনেছে রামপুরহাটেই কারো কাছ থেকে, তো সেটাই আমাকে আনতে যেতে হবে। তার জন্য আমি সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। আর যাওয়ার পথে ডাক বাংলোর এখানে যে এত ফুল থাকে না, দেখেই মজা লাগে। তো সেইটাও আমি একটু দেখতে দেখতে চলে গেলাম এই দোকানে। আর আমি একটু কনফিউজ হয়ে পড়েছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, কারণ সবগুলোই ভালো লাগছিল, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে সব থেকে বেশি আমি সেটাই নিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম একটু উৎসবে, কারণ ওখানেও আমার কিছু জিনিস নেওয়ার ছিল। মায়ের এই হোস্টেল ক্লিপগুলো মা ইউজ করে, মায়ের জিনিস নিতে গিয়ে না আজকে আমিও একটা জিনিস নিয়েছি। তো চলো লাস্টে দেখাবো আমি কী নিয়েছিলাম। আর এই জিনিসটার প্রতি যে আমার কী দুর্বলতা আছে মানে বলে বোঝানো যাবে না। আমি প্রচুর ভালোবাসি চুড়ি পরতে, আর আমি যখনই পারি তখনই চুড়ি কিনে নিই, কিন্তু এখন আমার নেওয়া হবে না, তার জন্য আমি ওইসব রেখে দিয়ে চলে গেলাম, কারণ সরস্বতী পুজোর আগে আমি একটা নেবই। তারপর আমি সমস্ত কিছু কেনাকাটি করে টোটো ধরে বাড়ি চলে এলাম। আর চলো আমি দেখাচ্ছি যে আমি কী কী নিয়েছি। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো ব্লগটা। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টে জানাবে যে আমার এই ব্লগটা কেমন হয়েছে, আর আমার এই মায়ের জন্য জিনিসগুলো কেনাও কেমন হয়েছে। আমি সব নিজের পছন্দেই কিনেছি, আর মায়ের জন্য জিনিস কিনতে গিয়ে আমিও একটা জিনিস কিনে ফেলেছিলাম। আর তোমরা যদি আমার ব্লগটা ইউটিউবে দেখে থাকো তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও পেজটাকে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।